ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। আমিনী বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন তাহলে আপনার মুসলিম না। যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, সবচেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে একজন মুসলিম হিসাবে আরে একজন সুন্নি বিদাতি যদি বেরলভিও হয় তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে সে মক্কার মদিনার মেম্বারে। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি। কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামের কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। নিজেকে পরীক্ষা করতে বলেন, যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি ছিল। পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন, তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে। তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারীমের 30 পারার যে কোরআন এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, কয়েকজন বাদে হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে। এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি
যিনি মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন, এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো ভুল-ত্রুটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আর একটা কথা বলতে হয়, আলী ওয়ালিউল্লাহ। দ্বিতীয় হলো আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান কুড়িয়ে ফেলেছে। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন, এটা আপনাদের ব্যাপার। তাদের এক নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তাআলা আগে একটা জিনিস জানতেন, পরে আরেকটা জিনিস জানেন, নাউজুবিল্লাহ। কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন নাউজুবিল্লাহ তাহলে আলীকে প্রথম খলিফা বানাতেন। এই জাতীয় আকীদা বিশ্বাস এখনকার যারা রাফেদি ইরানীদের কথা আমরা বলছি, শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না। তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট, আপনারা দেখলে পাবেন, একেবারে নস আপনাকে দেখাতে পারবো আমি একটা একটা করে বই। তাদের কাছে মুসহাফে ফাতেমা আছে আলাদা, নাম বানিয়েছে মুসহাফে ফাতেমা, নাউজুবিল্লাহ। দ্বিতীয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে একটাও মানে না। কেন মানে না? আমাদের হাদিসগুলো সাহাবা ইকরামের দিয়া বর্ণিত হয়েছে, আর তারা সাহাবা ইকরামকে কাফের বলে, নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। তাছাড়া তারা আরো বিশ্বাস করে, আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের একটার কথা থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি। কাফি একটা কিতাবের নাম, সবচেয়ে আমাদের বুখারীর মতো তাদের কাছে সম্মানিত এটা। কুলাইনি তার কাফিতে বলছেন, বাব আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে তা জানে। অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে। অধ্যায় ইমামরা এটা জানে। ইমামদের কথাই সবকিছু তাদের কাছে। শিয়াদের আরেকটি আকীদা হচ্ছে যে তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য বলে, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। যাকে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয়। এরা হচ্ছে, আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন, আপনাকে আমরা কিভাবে বুঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন। আরেকটি বিশ্বাস হচ্ছে আবার তাদের ইমামরা ফিরে আসে, আবার যুদ্ধ করে আবার আহলুস সুন্নাহকে কচুকাটা করবে। তারা আহলুস সুন্নাহ বলে না, তারা বলে নাসিবি মানে তারা মনে করে আমরা নবীদের দুশ্মন, নবী বংশের দুশ্মন, এটা মনে করে, নাউজুবিল্লাহ। তারা মনে করে এই কাবার সাথে মেরে আবার আবু বকর ওমরকে কবর থেকে উঠিয়ে লটকে রাখতে হবে। আমাদের অনেক ভাই ধোঁকাগ্রস্ত হয়ে আছে। তারা বলে যে এই সমস্ত আকীদা তো আগে ছিল, এখন এই লোকেরা করে না, তাহলে লোকেরা এটা বিশ্বাস করে প্রচার করে দিক, এখন থেকে আমরা এটা প্রচার করি না। এটা ডাহা মিথ্যা কথা, কখনো সেটা নয়। একই আকীদা আগে যারা রাখতো এখনো সেটাই রাখে, নইলে তো শিয়া থাকতো না, সুন্নি হয়ে যেত। খলিফা হারুন রশিদের সময় খলিফা যখন তাদের আলী ইবনে ইয়াকতিন নামক এক অপদার্থ শিয়াকে যখন তিনি জেলে পুরিয়েছেন, সে কি করছে, সমস্ত যারা সেদিন কয়েদি ছিল সুন্নি কয়েদিগুলোকে মারার জন্য উপর থেকে ছাদ ধসে দিয়েছেন, যারা সবাই সেখানে মারা পড়ে। অনুরূপভাবে বুয়াইহিরা 336 হিজরিতে তারা বাগদাদকে লুট করেছে এবং 352-তে বাগদাদের বাজার লুট করেছে। 353-কে তিনি 15,000 আহলুস সুন্নাহকে হত্যা করেছে। 354 হিজরিতে তারা আহলুস সুন্নাহকে মুহররম মাসে হত্যা করেছে। 10ই মুহররম আরো এরকম শত শত হাজার হাজার আহলুস সুন্নাহকে হত্যা করেছে। এই কাহিনী আমি বানিয়ে বলছি না, আপনারা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার যে বিদায় ও নেহাত আপনি দেখতে পাবেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, একবারে সোজা কথা। আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন, তাহলে আপনার মুসলিম না। কিছু মানুষ এই যে কি মারা গেল, সুলাইমানের কাছে মারা গেল, এটাকে নিয়ে অনেকে শহীদ লকব দিয়ে দিছে। বেটাকে শিয়া আকীদা সম্পর্কে পড়ো, তারপরে কথা বললো,
ওরা বলে যে প্রথম খলিফা হতেন আলী, কিন্তু আয়েশার চক্রান্তে খলিফা হয়েছে আবু বকর। নাউজুবিল্লাহ। বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চেয়েছিলেন বাপ খলিফা হবে? এটা কি চেয়েছিলেন? কোন সময় চান নাই, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত, খলিফা হবে। উম্মাহাতুল মুমিনিন, তিনি আমাদের মা। এই শিয়ারা এখনো তাকে মনে করে জেনাকারে। ওরা চায় তার কবর উঠায়া তাকে ইহুদি খ্রিস্টানদের গোরস্থানে কবর দেওয়া হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরটা উঠায়া কবর দিবে সেই ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে। তারা এখনো চায় এটা। কিছুদিন আগে এই খোমেনি রাসূলের কবর জিয়ারত করতে যেয়ে রাসূলকে সালাম দিয়েছে, কিন্তু আবু বকর আর উমরকে সালাম দেয়নি। তারা নামাজ পড়ে না, সালাত পড়ে না মসজিদে নববীতে, কারণ আবু বকর আর উমরের কবর আছে, তাই কবরকে বের করে ফেলেন। যারা মনে করে যে আবু বকরের হাতে বায়াত করে সমস্ত সাহাবী যারা, তারা সবাই কাফের হয়ে গেছে। আপনি তাকে মুসলিম বলেন কি করে, কিভাবে মুসলিম বলেন? এত দরদ কেন? ইয়ামানের সালাফি আলেমদেরকে ডাইরেক্ট ধরে ছিলে, চামড়া ছিলে, তাদেরকে গুলি করে ডাইরেক্ট হত্যা করেছে। যত আহলে হাদিস এলাকা ছিল, আপনারা তো আহলে হাদিস বললে ভালো চিনেন, ওদের ওই লেখলা বলে সালাফি, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এই হাউসি বিদ্রোহীরা সিরিয়াতে, যেখানে ইবনু তাইমের জন্ম, যেখানে ইবনুল কাইয়িমের জন্ম, যেখানে ইবনু কাসির রাহিমাহুল্লাহর জন্ম, যেখানে ইবনু হাজার আসকালানির জন্ম, সিরিয়াতে আলেম আর আলেম, এই সমস্ত জায়গাতে বাশার আল আসাদ এই শয়তানটা সালাফি আলেমদেরকে ধরে ধরে চোখ তুলে নিয়ে, কান কেটে নিয়ে, নাক কেটে নিয়ে, হাত পা কেটে নিয়ে অবশেষ জবাই করে হত্যা করেছে। হাজার হাজার সালাফি ভাইদেরকে যখনই বুঝতে পারে এরা সুন্নি মুসলিম, তখনই প্রথম কাজ তাকে গুলি করে হত্যা করা। তখন আপনার দরদ লাগে না যে হারামাইনে দাজ্জাল ঢোকার সুযোগ পাবে না, সেই হারামাইন দখল করার জন্য এই সুলাইমানি কাসেমি চেষ্টা চালাইতো কিভাবে মক্কা মদিনাকে দখল করা যায়।